কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আশা করবো ভালো লাগবে। এখন বাজে 9:30। সকালে তো রান্নাবান্না হয়ে গেছে, মেয়ে গেছে স্কুলে, ওকে চাউমিন করে দিয়েছি। আর তোমাদের দাদা যেমন ভাত নিয়ে যায় ওরকম নিয়ে গেছে। আর আমাদের হবে ডিমের তরকারি আর চাটনি। তাড়াহুড়ো করে তোমাদের দাদার জন্যে করে দিয়েছি, আমাদের এখনও কিছুই করিনি, ভাতটা হয়ে আছে। তা জামা কাপড় অনেক কেচেছি, ওগুলো শুকনো করতে দিয়ে তারপরে আমাদেরটা করবো। মেয়ে তো আসবে 11টার সময়, তা দেরি আছে রান্না করতে। একটু গরম গরম করবো, ভাতটা তো ঠান্ডা, আর তরকারিটা গরম গরম করে নেবো এখন। চলো ভিডিওটা। আর এদিকে বন্ধুরা আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর আজকের ওয়েদারটা মেঘলা, বেশ ভালো লাগছে। ভেবেছিলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টির তো কোনো দেখাই নেই, শুধু মেঘলা করেই আছে। যাই হোক, আমি তো অনেকগুলো জামা কাপড় কেচেছি, তা এই হাওয়াতেই শুকনো হয়ে যাবে। আর যতই আশা করি না কেন, বৃষ্টির তো এখন দেখা পাওয়াই যাবে না। শুধু শুধু আশা করে বসে থাকি যে একটু কখন বৃষ্টি হবে। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটাই। এই যে মেঘলা ওয়েদার আছে, এতেও অনেকটাই শান্তি। আর সঙ্গে হাওয়াটাও চলছে, তার জন্যে বেশি গরমটা হচ্ছে না। আর বন্ধুরা, আগের দিনে মনসা পুজো ছিল, দশহারা, তা 10 রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়েছিল। অন্য সময় কি হয়, হনুমানে এসে সেই ফলগুলো খেয়ে যায়। এবারে হনুমানের আর দেখা নেই, সব ফল পড়ে আছে। আর পাখিতে কলা পাকাটা নিয়ে মাঝখানে রেখে দিয়েছিল, তাই তুলে সরিয়ে দিলাম। ওগুলোকে তুলে জলে না ফেললে ফলগুলো পচে গন্ধ বার হবে, তাই ওগুলোকে আগে জলে ফেলতে হবে। যাই হোক বন্ধুরা, আমি উপর থেকে চলে এসেছি, এসে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের দাদা টেবিল ফ্যানটাকে ওই জানলার ধারে খাটের উপর রেখে দিয়েছে, সেই কারণে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় পাখাটা। আর চেয়ারে ছিল তখন খুব অসুবিধা হচ্ছিল, দূর থেকে হাওয়াটা ঠিক মতো লাগছিল না, তাই এইভাবে রেখেছে, তার জন্যে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়। আর বন্ধুরা, এই পাখাটা কিনে কিন্তু অনেকটাই শান্তি পেয়েছে তোমাদের দাদা। মানে রাতের বেলা যা কষ্ট, কাজ করে এসে আর ওই ওপরে ঘরে শুতে এলে দরদর করে ঘাম দিত, এই পাখাটা কিন্তু অনেকটা স্বস্তি দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি এদিকে খাটটাকে মুছে নিচ্ছি, কিছুদিন হলো মোছাই হয়নি। গরমের জন্য তো ওপরে আসতেই ইচ্ছা করে না যে ওপরের ঘরের কিছু কাজ করব। তাই আজকের ওয়েদারটা একটু ভালো আছে, সেই কারণে ভাবলাম যে খাটটাকে একটু মুছে পরিষ্কার করে নিই। আর বন্ধুরা, এই টেবিল ক্লথটার ওপরে ধুলো পড়েছিল, তাই ঝেড়ে নিলাম একটু। কেন এখন আর কাচবো না, কিছুদিন পরেই কাচবো। এমনিতে তো এটা নোংরা হয়নি, ওই ঘরে থাকলে যা হয়, নাড়াচাড়া না হলে সব ধুলো পড়ে যায়, সেরকমই হয়েছে। টেবিলটা তো সেরকম নাড়াচাড়াই করা হয় না, মেয়ে শুধু বইগুলো নিয়ে ওপর চাপিয়ে রেখে দেয়, তাই একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবারে বন্ধুরা, সব কিছু ঝাড়াঝুড়ি হয়ে গেছে, ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। আজকে আর মুছবো না,
আজকে শুধু ঝাঁট দিয়ে রেখে দেবো। কেন, এখন নিচে অনেক কাজই পড়ে আছে, এখন এদিকে মুছতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই আজকে ঝাঁট দিয়ে রেখে দেবো, আবার পরের দিনে মুছে নেব। আরে বন্ধুরা, আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিনে যে কটা জামা কাপড় কেচেছিলাম তোমাদের দাদার, সেটাই গুছিয়ে পাট করে রেখে দেব। আর আজকে বন্ধুরা অনেকটা সময় হাতে আছে, তোমাদের দাদাও কাজে চলে গেছে আর মেয়েও গেছে স্কুলে, তাই অনেকটাই হাতে সময় আছে। সেই জন্যে ভাবলাম যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। এরপরে তো আরও কাজ আছে, মেয়ে এসে গেলে এবার ওর পিছনে এটা ওটা করতে হয়। আর বন্ধুরা, উপরে সমস্ত কাজ মিটিয়ে আমি নিচে এসে আবার নিচের ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা যদি দুটো হয়, তাহলে দুটোকেই যদি না ঠিকঠাক মতন আমি গুছিয়ে রাখতে পারি, তাহলে একদম দেখতে ভালো লাগে না। আর ঘরের মধ্যে সব জিনিসটা যদি একটু গুছিয়ে টিপটাপ করে রাখি, তাহলে নিজেরও মনটা ভালো থাকবে আর যারা এসে দেখবে তাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, এদিকে আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছি, আমও কেটেছি, আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে ডিমের তরকারি হবে, আর বিকালের জন্যে পটল আলু কুমড়োর তরকারি করব। বিকেলের তরকারিটা এখনই করে নিচ্ছি, কেননা হাতে অনেকটা সময় আছে, শুধু শুধু সময়টাকে নষ্ট করব না। এখন যদি তরকারিটা করে নিতে পারি, তাহলে বিকেলবেলা একটু টিভি দেখতে পারি, বা অনেক দিন ছাদে গিয়ে বসা হয়নি জানো তো, ছাদে গিয়ে একটু বসতে খুব মন চায়, কিন্তু বিকেলবেলা এতই কাজের চাপ যে ছাদে গিয়ে বসার সময়টুকু পাইনি। তাই আজকে ভাবলাম যে বিকেলের তরকারিটা যদি আমি করে রাখি, তাহলে বিকেলবেলা রুটিটা করলেই আমার হয়ে যাবে, আর একটু আরাম করে থাকবো বিকেলটা। আর সত্যি ছাদেতে এত সুন্দর হাওয়া দেয়, সেই হাওয়াটা যে উপভোগ করব, যে আমার হাতে সেই সময়টুকু থাকে না বিকালবেলা, খুব আফসোস হয়। এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, আর আমটাও অল্প অল্প পেকে গিয়েছিল, কেন এখন তো আর কাঁচা আম পাওয়া যাবে না, এখন একটু পাকা পাকাই আমটা হবে। তো যাই হোক, চাটনি ছাড়া তো ভাতই খাওয়া যাচ্ছে না, এই গরমের সময় একটু চাটনি হলে লাস্ট পাতে খুবই ভালো লাগে। এদিকে আমি মেয়ের জন্য শরবত বানিয়ে রেখে দিচ্ছি। তোমাদের দাদা গিয়েছিল আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, তা ওখান থেকে মা দুটো লেবু পাঠিয়ে দিয়েছিল, তা সেটাই মেয়ের জন্যে করে দিচ্ছি। আর মেয়ে 5 মিনিট পরেই চলে আসবে, সেই কারণে আগে থেকেই বানিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিমের পোচ করে আলু দিয়ে তরকারি করেছি, আর চাটনি, আর পটল আলু কুমড়োর তরকারি তোমাদের তো বললাম। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, আর মাথায় চিন্তা নেই। আর সকালবেলার একটু উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, সেটাই অল্প আছে। আর বন্ধুরা, সকালবেলা তো ভাত রান্না করার পর আমি গ্যাসের উনুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখন যে রান্না করলাম, আর
ধুতে লাগবে না, তাই ভিজে কাপড় করে সব মুছে নিচ্ছি। আর এবারে ঘর, দালান, রান্নাঘর ভালো করে মুছে নেব। আজকের মতন আমার কাজ শেষ। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু, তাদের অনেক অনেক আমার ভালোবাসা জানাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।